আর যিনি 2 বার হজ করেন তাকে আলহাজ বলা হয়। পরিভাষা কি শরীয়ত থেকে এসেছে? আমার বাবা মারা গিয়েছেন, আজকে 4 দিন, সন্তান হিসাবে তার জন্য কি কি আমল করব? আমার আম্মু আমার বোনের চিকিৎসার জন্য কিডনি বিক্রি করতে চায়, এটা জায়েজ হবে কিনা? লিখেছেন আমার ভাই যাকাত আদায় করে না। বর্ষাকাল শুরু হয়েছে, এই সময় গাছ লাগানোর উপযুক্ত সময়। বৃক্ষরোপণ সম্পর্কে ইসলামের কোনো নির্দেশনা আছে কি? আমার আম্মু আমার বোনের চিকিৎসার জন্য কিডনি বিক্রি করতে চায়, এটা জায়েজ হবে কিনা? আল্লাহ তাআলা আপনার প্রতি, আপনার পরিবারের প্রতি, আপনার মায়ের প্রতি, বোনের প্রতি রহম করে আমরা দোয়া করি। আপনাদের সমস্যাকে আল্লাহ তাআলা দূর করে দিন এবং আপনার বোনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ শেফায়ে কামিলা দান করেন, আমরা দোয়া করি। আর আপনার আম্মুর জন্য এটা জায়েজ হবে না যে তিনি কিডনি বিক্রি করবেন, কারণ কিডনি বিক্রি করা মানে শরীরের কোনো অংশ বিক্রি করা। শরীরের কোনো অংশ বিক্রি করা এটা সম্পূর্ণরূপে নাজায়েজ এবং গুনাহের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিভিন্ন হাদিস থেকে যেমন এটি প্রমাণিত, কোরআনের আয়াত থেকে প্রমাণিত, মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা কিন্তু জায়েজ নাই। অতএব এটা আপনার মায়ের জন্য করা জায়েজ হবে না। তিনি সবর করবেন, তিনি চেষ্টা করবেন, তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, তিনি প্রচেষ্টা করবেন, তিনি তার জায়গা থেকে তিনি পয়সা জোগাড় করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তার সমস্যার সমাধান করে দিন, আমরা সেই দোয়া করি। লিখেছেন আমার ভাই যাকাত আদায় করে না, তার বাড়িতে খেতে হয়, আমি যদি খরচ দিয়ে খাই তাহলে আমার খাবার হালাল হবে কিনা? ভাই আলামিন, আপনার ভাই যাকাত যদি আদায় না করেন তারপরে তার বাড়িতে খেলে আপনার জন্য সে খাওয়া হারাম হবে না, কারণ যাকাত আদায় না করার কারণে তার সকল সম্পদ হারাম হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। তবে তিনি যাকাত আদায় না করার কারণে কবিরা গুনাহে লিপ্ত, আপনি তার এখানে যেহেতু খাচ্ছেন থাকছেন সেজন্য আপনি যথাসম্ভব। লিখেছেন আমার ভাই যাকাত আদায় করে না, দাওয়াত দেওয়া, তাকে নসিহত করা, সে চেষ্টা আপনি করবেন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। বর্ষাকাল শুরু হয়েছে, এই সময় গাছ লাগানোর উপযুক্ত সময়। বৃক্ষরোপণ সম্পর্কে ইসলামের কোনো নির্দেশনা আছে কি? বৃক্ষরোপণ এর ব্যাপারে অবশ্যই ইসলামী শরিয়ার দিক নির্দেশনা আছে। গাছ লাগানো ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে খুবই প্রশংসনীয় কাজ। এটাকে যদি কেউ সাদাকা জারিয়া নিয়তে করেন তাহলে সেটা সওয়াবের কাজ হবে। কেউ যদি এই নিয়তে গাছ লাগান যে আমি গাছ লাগালাম, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজর দিবেন, সওয়াব দিবেন, তাহলে অবশ্যই তিনি সওয়াব পাবেন। আর গাছ লাগানোর ফলে সেই গাছ থেকে যদি কোনো মানুষ, কোনো পশু পাখি, এমনকি কীড়া পতঙ্গ, পোকা মাকড় যদি খায়, সেটাও কিন্তু সাদকার সওয়াবের কারণ হবে। অতএব আপনি গাছ লাগানোর এই কাজটি করার ব্যাপারে কোন প্রকার কার্পণ্য করবেন না। সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর কাছে যদি গাছের কোনো চারা থাকে আর তিনি যদি সেই গাছের চারা হাতে রেখে দেখতে পান যে ইসরাফিল ফুৎকার দিবেন, কিয়ামত হবে, তারপরও তিনি যেন গাছের চারাটি লাগিয়ে ফেলেন, কারণ তিনি গাছের চারা লাগানোর ফলে আল্লাহর কাছে তিনি আজর পাবেন। একটু পরে মহাপ্রলয় হবে, ধ্বংস হয়ে যাবে, সেটা তার বিবেচনা করার দরকার নেই, বরং তিনি তার দায়িত্ব পালন করবেন। আমার বাবা মারা গিয়েছেন, আজকে 4 দিন, সন্তান হিসাবে তার জন্য কি কি আমল করব পরামর্শ কামনা করছি। বোন ফাতেমা, আল্লাহ তাআলা আপনার বাবার প্রতি রহম করুন, আমরা দোয়া করি ওনার প্রতি আল্লাহ তাআলা ইহসান করুন, অনুগ্রহ করুন, তার ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দিন, তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আপনি আপনার বাবার জন্য সবচেয়ে বেশি যেটি করবেন, আমাদের কারোর বাবা মা মারা গেলে, প্রিয়জন মারা গেলে আমাদের সবচেয়ে বড় এবং প্রধান করণীয় হলো তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা, ইস্তিগফার করতে থাকা যে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন, তাকে ক্ষমা করুন, তার ভুল ত্রুটি মার্জনা করুন, তার প্রতি আপনি রহম করুন। এই দোয়া অব্যাহত গতিতে আমরা করতে থাকবো, এটি হবে প্রধান কাজ, মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করব। আর দ্বিতীয় কাজ হবে তাদের তরফ থেকে দান সাদাকা করা, সাধ্য অনুপাতে দান সাদাকা করা, যাতে করে তাদের আমলনামা সেটা আল্লাহ তাআলা কবুল করেন। তৃতীয়ত, তাদের তরফ থেকে আমরা যেটা করতে পারি তা হলো যে আমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে যে সমস্ত আমলগুলো করা যায়, যেমন হজ করা যেতে পারে, ওমরা করা যেতে পারে, সেই আমলগুলো আমরা বেশি বেশি করে করবো। লিখেছেন আমাদের এলাকায় যিনি 1 বার হজ করেন তাকে হাজি বলা হয়, আর যিনি 2 বার হজ করেন তাকে আলহাজ বলা হয়। পরিভাষা কি শরীয়ত থেকে এসেছে? অদ্ভুত এবং বেশ পিকুলিয়ার একটা জিনিস শুনলাম যে হাজি এবং আলহাজ। প্রথমত, এটা যে বাংলাদেশে এরকম প্রচলন আছে সেটা আমি জানতাম না। দ্বিতীয়ত, হাজি এবং আলহাজ বলতে আলাদা কোনো পরিভাষা আসলে নেই। হাজি যা, আলহাজও তাই। যিনি হজ করেন তিনি হাজি, আর তাকে আবার আলহাজ বলা হয়। আরবি গ্রামার আলোকে হাজির শুরুতে আল যুক্ত হয়েছে, কোথাও কোথাও আল যুক্ত হয় আলিফ লাম, কোথাও কোথাও আলিফ লাম যুক্ত হয় না, সেটা ভিন্ন বিষয়। বাকি শব্দের অর্থ একই, অর্থাৎ হজ যিনি করেছেন তিনি হাজি, তিনি আলহাজ। অতএব এখানে 1 বার আর 2 বারের করার সাথে এর অর্থের কোনো সম্পর্ক কিন্তু নেই। যদি কোনো এলাকাতে এটা প্রচলিত থাকে সেটা নেহায়েতই জ্ঞানতাবশত এসেছে, এছাড়া কিছু নয়।